আল্লাহ বললেন, বাংলার মুসলমানেরা শোনো, এই ইউসুফ আলাইহিস সালামকে জমিনে পাঠিয়েছিলাম তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠার কাজের জন্য আমি পাঠিয়েছিলাম। ভাইরা সহ্য করতে পারে নাই, মারার ষড়যন্ত্র করেছে, কূপে ফেলে দিয়েছিল, সেখান থেকে গোলাম হয়েছে, গোলাম থেকে ধর্ষণের অভিযোগ নিয়ে জেলখানায় গিয়েছে। আমি আল্লাহর সমস্ত ষড়যন্ত্রের জালকে নস্যাৎ করে দিয়ে আমার বান্দাকে মন্ত্রিত্বের আসনে আমি আল্লাহ বসাই দিয়েছি। আল্লাহ তাআলা বুঝাইলেন, বাংলার 18 কোটি মুসলমানের শোনো, বাংলার জমিনে যারা কোরআনের রাজ প্রতিষ্ঠার কাজ করবে, একামতে দ্বীনের কাজ করবে, এদেরকেও মারার ষড়যন্ত্র করা হবে, ফাঁসি দেওয়া হবে, জেলখানায় ভরা হবে, নারীর অপবাদ দেওয়া হবে। সব শেষ করার পরে আমি আল্লাহ ওদেরকে তিল তিল করে গঠন করে বাংলার মুসলমানদের কাছে তাদের আসলেই তাদেরকেই মন্ত্রিত্বের আসন আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। এটাই আল্লাহ তাআলার মেসেজ, কথা কয় না। ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর ঘটনা আল্লাহ তাআলা চোখের পানি ফেলার জন্য দেয় নাই, চোখের পানি ফেলার জন্য দিয়েছে। আল্লাহ বললেন, নবী, হে দুনিয়ার মুসলমানেরা, 7 রাজার কিস্সা কাহিনী শুনছো, দুরানি সৌরানির কিস্সা কাহিনী শুনছো, 7 ভাই চম্পার কিস্সা কাহিনী শুনছো, কত না রূপকথার কিস্সা কাহিনী শুনছো, শোনো নাই? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে একটা আহসানুল কসাস, সর্বোত্তম রূপকথার চাইতেও কাল্পনিক কথা কিন্তু বাস্তব, আমি আল্লাহ তোমারে শোনাই দিচ্ছি। আমার একজন ইউসুফ নবী ছিল, এই ঘটনা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন আহসানুল কসাস, সর্বোত্তম কাহিনী। আল্লাহু আকবার। এই সর্বোত্তম কাহিনী চোখের পানি ফেলার জন্য দেয় নাই। মূসার ঘটনা চোখের পানি ফেলার জন্য দেয় নাই। ফিরাউনের ঘটনা আল্লাহ তাআলা পৃষ্ঠার পর পৃষ্ঠা এমনে এমনে খিলখিল করে হাসার জন্য দেয় নাই। আল্লাহ এই ঘটনাগুলো কোরআনুল কারীমের মতো একটি গুরুত্বপূর্ণ কিতাবের ভিতরে পৃষ্ঠার পর পৃষ্ঠা খরচ করেছেন। বান্দা শোনো, তুমি যদি মুসলমান হও, তুমি যদি ইমানদার হও, সমাজে যখন তুমি চলাফেরা করবা, তোমার সামনে কিছু যুবক, কিছু মানুষ ফিরাউনের চরিত্র নিয়ে তোমার সামনে আসবে। কিছু যুবক, কিছু মানুষ মূসার চরিত্র নিয়ে তোমার সামনে আসবে। তুমি যদি মুসলমান হও, তুমি যদি কোরআন থেকে মূসার ঘটনা জানো, কোরআন থেকে যদি ফিরাউনের কাহিনী জানো, মুসলমান হইলে তুমি চিনতে পারবা তোমার সমাজের ভিতরে কারা ফিরাউনের উত্তরসূরি আর কারা দ্বীন কায়েমের মূসার উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই ঘটনা দিয়েছে। খারাপ লাগতেছে? আমার ভাইরা লক্ষ্য করুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশর সাম্রাজ্যের খাদ্য মন্ত্রী সিংহাসনে বসা, অপরদিকে কিনান শহরের ভিতরে, ক্রান প্রদেশের ভিতরে, দেশের ভিতর, অঞ্চলের ভিতরে দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে গেছে, অভাব অনটন সৃষ্টি হয়ে গেছে, খাদ্য নাই, পানি নাই, ক্রানের অঞ্চলের মানুষগুলা জীবন যাপন করতে পারে না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর এলো, সন্তানদেরকে ডাকলেন, সমস্ত সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা শোনো, আমার কাছে খবর এসেছে মিশরের সাম্রাজ্যের বাদশা, বড় ন্যায়পরায়ণ বাদশা, অনেক ইনসাফ কায়েমকারী বাদশা, তাদের কাছে খাদ্য পানি ভরপুর আছে, সুতরাং তোমরা দেরি করো না, তোমরা দেরি করো না। ও আমার সন্তানেরা, তোমরা মিশর সাম্রাজ্যে চলে যাও, মিশর দেশের রাজার কাছে চলে যাও, সেখানে গিয়ে তোমরা তাদের কাছে সাহায্য চাও, খাদ্য পানি চাও। যদি তোমরা তাদের কাছে গিয়ে শস্য, খাদ্য পানি যদি চাও, আমার বিশ্বাস তোমরা তাদের কাছ থেকে খালি হাতে ফিরবে না। বাবার কথা শুনে 10 জন ভাই রওনা দিয়েছে মিশরের দিকে। খাদ্য নিতে হবে, সহায়তা নিতে হবে, খাদ্য মন্ত্রী সুপারিশও লাগবে। কথা কোন ঠিক না ঠিক? যার কারণে 10 জন ভাই মিশর সাম্রাজ্যের ভিতরে
বাদশার দরবারে চলে গেছে, খাদ্যমন্ত্রীর দরবারে চলে গেছে। খাদ্যমন্ত্রীর সিংহাসনে হযরত ইউসুফ আলাইহিস সালাম বসে আছে। আর ইউসুফ আলাইহিস সালামের সামনে কেনান থেকে তার 10 ভাই সামনে দাঁড়িয়ে গেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কত না মর্মান্তিক কাহিনী। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, ছোট্টবেলায় ভাইদেরকে দেখেছে, ছোট্টবেলায় ভাইদেরকে চিনেছে। আজকে 25-30 বছর পরে ওই ভাইগুলোর সামনে দাঁড়িয়ে গেছে, যার কারণে ইউসুফ আলাইহিস সালামের চিনতে ভুল হয় নাই। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বললেন, ও মাননীয় খাদ্যমন্ত্রী, আমরা কেনান থেকে এসেছি। আমাদের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী। আমাদের আব্বা আমাদেরকে ডেকে বলেছে, তোমরা যাও, আমাদের এলাকায় দুর্ভিক্ষ তৈরি হয়ে গেছে, খাদ্য নাই, পানি নাই, অনেক দিন ধরে খাওয়া হয় না, পড়া হয় না, আর সহ্য করতে পারি না, তোমরা যাও, যাও মিশরের বাদশার কাছে চলে যাও। বড় ন্যায় পরেন বাদশা, তোমরা যদি সেখানে যাও, আমাদের অভাব অনটনের কথা যদি তোমরা তারে বলো, আমি বিশ্বাস করি তোমরা খালি হাতে ফিরে আসবা না। আমার ভালো লক্ষ্য করুন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতরে ঝড় উঠে গেছে। ওগো আরশে আজিমের মালিক, আমি মিশর সাম্রাজ্যের খাদ্যমন্ত্রী, আর আমার বাবা দিনের পর দিন না খেয়ে থাকে, মা দিনের পর দিন না খেয়ে থাকে, আমার সমাজের পরিবারের ছোট্ট ছোট্ট ভাই ভাতিজারা না খেয়ে থাকে। ওগো মালিক, জানি না তোমার এই খেলা কখন শুরু হবে, কখন শেষ হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে ধরে রাখতে পারে নাই, জিজ্ঞাসা করলো, যুবকেরা বলো তো, বলো তোমার আব্বা কেমন আছে, বলো তো, বলো তো তোমার আব্বার কি হয়েছে, তোমার আব্বা আসে নাই কেন? আমি বিশ্বাস করি না আমার ইউসুফ মারা গেছে, আমি বিশ্বাস করি না আমার ছোট্ট সন্তান ইউসুফ মারা গেছে, আমার বিশ্বাস হয় না। আমি বিশ্বাস রাখি আমার সন্তান পৃথিবীর ভিতরে কোথাও না কোথাও এখনো জীবিত আছে। তারা বলল, মাননীয় মন্ত্রী শোনো, আমার আব্বা অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, তার খিদমতের জন্য আমাদের ছোট্ট একটা ভাই ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইকে তার খিদমতের জন্য রেখে এসেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও কেনানের যুবকেরা শোনো, তোমাদেরকে এবার যে খাদ্য পানি দেওয়া হয় তোমরা নিয়ে চলে যাও, তবে যখন খাদ্য পানি শেষ হয়ে যাবে তোমরা আবার ফিরে আসবা, তবে তোমার ছোট ভাইটাকে সাথে নিয়ে আসবা। যদি তোমরা তোমার ছোট ভাইটাকে বনিয়ামিনকে যদি সাথে নিয়ে আসো, এবার তোমাদেরকে যে খাদ্য পানি দেওয়া হয়েছে এরপরে এলে এর চাইতেও বহুগুণে খাদ্য পানি আমি তোমাদেরকে বাড়ায় দেব। আমার ভাইয়েরা, খাদ্য পানি শেষ হয়ে গেল। এই 10 জন ভাই ছোট্ট ভাই বিনিয়ামিনকে নিয়ে সাথে চলে এলো, রাজ দরবারে চলে এলো। আল্লাহ নবী আপন মায়ের পেটে ছোট্ট ভাই বেনিয়ামিনকে দেখার পর আর সহ্য করতে পারে না, অস্থির হয়ে গেছে, বাবার কথা শুনবে, মার কথা শুনবে, ছোট্ট ভাইটাকে কাছে টেনে নিয়ে খোঁজ গল্প করবে। ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে তাদেরকে তাদের চোখের ভিতরে ফাঁকি দিয়ে কৌশল করে আপন কামরায়, গোপন কামরার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তোর ছোট্ট ভাই বেনিয়ামিনকে নিয়ে ফেলেছে। গোপন কামরায় যাওয়ার পরে হযরত ইউসুফ বনিয়ামিনকে কাছে টেনে নিয়ে বুকের ভিতরে জড়াই নিয়ে বলে, ভাই রে, ও আমার কলিজার টুকরো ভাই, বলো তো, বলো তো তোমার আব্বা, আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম কেমন আছে, আমার আম্মা জান কেমন আছে? ওগো আমার ভাই, বলো তো, বলো আমার আব্বা কেমন আছে? বেনিয়ামিন চমকে উঠেছে, কি ব্যাপার? ও মাননীয় মন্ত্রী, আমার আব্বাকে আপনি আপনি আব্বা বলেন কেন? ও মাননীয় মন্ত্রী, আমার মাকে আপনি মা বলেন কেন? কেনই বা আমাকে ভাই বলে বুকে জড়ায় নেন? ইউসুফ আলাইহিস সালাম বলেন, বিনিয়ামিন রে, বলো তো, বলো তোমরা কয় ভাই ছিল? তোমার কি ইউসুফ নামে কোনো ভাই ছিল নাকি?
বিনিয়ামিন বলল, হ্যাঁ ইউসুফ নামে আমার একজন ভাই ছিল, কিন্তু তারে বাঘে খেয়ে ফেলেছে, সে তো পৃথিবীতে বেঁচে নাই, সে তো দুনিয়া থেকে চলে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও বিনিয়ামিন, না না, তোমার সেই ছোট্ট ভাই ইউসুফ মারা যায় নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন এই ইউসুফ আলাইহিস সালামকে বেঁচে রেখে আজকের এই মিশরের খাদ্যমন্ত্রী আমার আল্লাহ আমারে বানাই দিয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به والذي أوحينا إليك وما وصينا به إبراهيم إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه آمنت بالله سمعنا وطعنا يا رب العالمين
বাংলাদেশের দ্বিতীয় রাজধানী, ঐতিহ্যবাহী বিভাগীয় জেলা চট্টগ্রামের অন্যতম একটি অঞ্চল পূর্ব ভোজপুর কবিরাপাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের বিভিন্ন জায়গা থেকে আগত স্বাগত প্রাণ প্রিয় কলিজার টুকরা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার বিভিন্ন বয়সের, বিভিন্ন মতের, বিভিন্ন নেশার, বিভিন্ন পেশার অত্র এলাকার সুধী বিজ্ঞ সমাজ, সুশিক্ষায় শিক্ষিত, স্বশিক্ষায় শিক্ষিত, সকল শিক্ষায় শিক্ষিত, সচেতন মুসল্লি করম, যারা মাইকের আওয়াজ এদিক সেদিক থেকে শুনছেন, সকলের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে পৃথিবীর আলো বাতাসে বেঁচে রেখেছেন। শুধু তাই নয়, যে আল্লাহ তাআলা রাতের এই কষ্টকে উপেক্ষা করে, নরম বিছানা, আরামের বিছানাকে উপেক্ষা করে কোরআনুল কারীম থেকে কিছু শোনার জন্য, আল্লাহ তাআলার সাথে, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা তার স্পেশাল মেহমান বানিয়ে জান্নাতের চাদরে, রহমতের আদরে, জান্নাতের বাগানে আসবার বসবার যিনি সুযোগ দিয়েছেন, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন তো তিনি কে? আমার সঙ্গে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পড়ছি এপারের ওপারের নেতা বিশ্বনবী মুস্তাফার প্রতি, যার আনিত আদর্শ অনুসরণ অনুকরণ করার মধ্য দিয়ে সমাজের পথহারা, পথভোলা, বিপদগামী, জান্নাত থেকে ছুটে যাওয়া জাহান্নামের অনুসারী এমন মানুষটিও সমাজের উন্নত চরিত্র এবং জান্নাতি মানুষে রূপান্তরিত হতে পারে। এমন আদর্শিক, বৈশ্বিক, আশ্চর্যময় উন্নতের উৎকর্ষে উত্তীর্ণ নেতা বিশ্বনবীর পদপ্রান্তে সকলেই হৃদয়ের ভালোবাসা, হৃদয়ের নিবেদনকে উজাড় করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ফটিকছড়িবাসী, আপনারা সকলে কেমন আছেন? সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেন কে? আমাদেরকে বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন কে? আমাদের জান ও মালের মালিক কে? সে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন, আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত প্রাণ প্রিয় দিনদার ভাইয়ের আমার, এটা আপনাদের কততম মাহফিল? 15তম মাহফিল। বিগত 15 বছর ধরে মাহফিল পরিচালিত হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, এলাকায় লোক কি এগুলো আরো আছে? এলাকায় লোকজন কি এই লোকজনেই নাকি আরো আছে? এলাকায় হিন্দু বেশি না মুসলিম বেশি? মুসলিম বেশি। আমি রংপুর থেকে এসেছি। কোথা থেকে এসেছি? আপনারা দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণ অঞ্চলে।
আর আমি এসেছি উত্তরবঙ্গের একেবারেই উত্তর অঞ্চল থেকে। আপনারা বাড়িতে ভালো মন্দ খেয়ে বিশ্রাম পর্যাপ্ত নেওয়ার পরে কোরআন শোনার জন্য এখানে এসেছেন। আর বিশ্রাম অতটা নেওয়ার কোনো সৌভাগ্য আমার হয় নাই, টানা জার্নির উপরে চলছে। এখানে আসার আগ মুহূর্তে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে একটি জায়গায় বিশ্রাম নিয়েছি। সেখান থেকে এখানে আসার পর খাওয়া দাওয়া করেই আমার এখানে উঠাই দিয়েছেন। ভাত খেয়ে সেখানে বসে কথা বলা একটু কষ্টকর। যারা কৃষি কাজ করেন, খানা খাওয়ার পরে গিয়ে কাজে কি লাগা যায়? লাগা যায় না। কিন্তু আজকের ব্যাপারটা আমার কাছে এমন হয়েছে। তো এখানে দুঃখ নেই, কষ্ট নেই, যতক্ষণ কথা বলা যায়। আমি এটাতে বোঝাতে চাই, আমাদের বাবা মাদের ব্যর্থতা হচ্ছে, এই সমাজের পিতামাতাদের ব্যর্থতা হচ্ছে, আমরা আমাদের প্রজন্ম, আমাদের সন্তানদেরকে এখনো বুঝাইতে পারি নাই কোনটা জান্নাতের বাগান, কোনটা রহমতের বাগান, আর কোনটা গজবের বাগান। যার কারণে এই প্রজন্মের যুবকেরা মাহফিলের পাশে এসে মেলায় বসবে, দোকানে বসবে, চা খাবে, আড্ডা দেবে, কিন্তু মাহফিলে আসার চিন্তা ভাবনাও তাদের মাথার মধ্যে থাকে না। কথা বুঝতেছেন? কারণ এরা বুঝতে পারে নাই এখানে কি হয়। আর দোকানের সামনে বিভিন্ন চার দোকানে মেলা যদি কোথাও বসে সেখানে কি হয় এরা বুঝতে পারে না। এটা সন্তান হিসাবে, এটা একজন বাবা হিসাবে ব্যর্থতা। তো যারা এদিক সেদিক যারা আছেন, আমি আশা করি কেউই এদিক সেদিক থাকবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াতের উপরে সংক্ষিপ্তভাবে যতটুকু কথা বলা যায় আমি বলে এখান থেকে চলে যাব। আমাকে আলোচনার সময় ডিস্টার্ব না করলে হবে, তবে আমার জন্য একটু গরম পানি লাগবে। এখানে কি মা বোনেরা আছেন? মা বোনেরা আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার হাতে সকল আশ্চর্যের চাইতে মহাশ্চর্যিত একটি কিতাব, নির্ভুল, পরিমল, বিশুদ্ধ, টেস্টেড এবং ট্রাস্টেড। বহু পুরানো, কিন্তু এখনো নতুনত্বর মায়া লাগান। অনেক সংক্ষিপ্ত, কিন্তু তাফসির করে শেষ করার মতো অফুরন্ত এমন একটা কিতাব। কিতাবটার নাম কি? সবাই কথা বলতে হবে। কিতাবটার নাম কি? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই কিতাবটা আল্লাহ তাআলা দিয়েছেন এই কারণেই যে মানুষদের জন্য কিতাব দিয়েছেন। এই মানুষেরা এই কিতাব অনুযায়ী তাদের জীবন পরিচালনা করবে। কথা কোন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা, পৃথিবীতে বর্তমান সময়ের ভিতরে 800 কোটি মানুষের পৃথিবীতে ধর্মের সংখ্যা হচ্ছে 4300+। মানুষ 800 কোটি। এই 800 কোটি মানুষ ধর্ম পালন করে 4300+। কথা কি বুঝতেছেন? আমি রংপুরের ভাষায় কথা বলতেছি, কথা কি কষ্ট হয়? আমি প্রশ্ন করলে আমার প্রশ্নের জবাব দিবেন, তাহলে আমি কথা বলে মজা পাবো। আমি চোখ বন্ধ করে কথা বলতে পারি না। তাহলে ধর্মের সংখ্যা হচ্ছে 4300+। এই ধর্মগুলো মানুষ তৈরি করেছে একমাত্র কারণ ব্যক্তি তার জীবনকে পরিচালনা করতে চায়, রবকে খুঁজে পেতে চায়। কিন্তু সকল ধর্মকে উপেক্ষা করে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য একটি ধর্ম বান্দার জন্য নিযুক্ত করেছেন। সেই ধর্মের নাম কি? জোরে বলেন, সেই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, পৃথিবীতে হাজার হাজার ধর্ম থাকতে পারে। মানুষ তার মুক্তির জন্য বিভিন্ন মতবাদ তৈরি করতে পারে। ধর্মের নামে অনেক ধর্ম তোমাদের কাছে প্রেজেন্টেশন করা হবে। তোমাদের জীবন পরিচালনা করার জন্য অনেক মত, অনেক মতবাদ, অনেক পন্থা তোমাদের কাছে দেওয়া হবে। কিন্তু শুনে রাখো, আমি আসমান জমিনের মালিকের কাছে, আমি আল্লাহ তাআলার কাছে একটা ধর্মই
তোমাদের জন্য চূড়ান্ত করে দিয়েছি। সেই ধর্মের নামটা হচ্ছে ইসলাম। সেই ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলামকে আল্লাহ তাআলা দ্বীন বলেছেন। কি বলেছেন? আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কি বুঝতেছেন আমার? আমরা সেই ইসলামকে আল্লাহ তাআলা দ্বীন হিসাবে সাব্যস্ত করেছেন। আমরা ইসলাম নিয়ে দু চারটি কথা বলতে চাই। কষ্ট হবে আপনাদের? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা দিয়েছেন। কতটি সূরা? সবাই বলছেন না তো? কতটা সূরা দিয়েছেন? 114টা সূরা দিয়েছেন। এই 114টা সূরার মধ্য থেকে আমি আজকে আপনাদের জন্য 42 নম্বর সূরা, কত নম্বর সূরা? 42 নম্বর সূরা, এই সূরার 13 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরা আশ-শূরা। সূরার নাম কি? আশ-শূরা। কত নম্বর সূরা? 42 নম্বর সূরা। রংপুর থেকে নুরুল আজম নওশাদ মাহফিলে এসে কোরআন থেকে কথা বলে গিয়েছে। বক্তা কথা বলল আর আমরা মেনে নিলাম, এমনটা হবে না। বরঞ্চ বক্তা যে কথা বলেছে, কাল সকালবেলা এলাকার আলেমদের কাছে যাব, হাফেজদের কাছে যাব, যারা কোরআন পড়তে পারি কোরআন খুলে দেখব আসলে 42 নম্বর সূরার ভিতরে 13 নম্বর আয়াতে নওশাদ হুজুরের কথার সাথে আল্লাহর কথার মিল আছে কি নাই। পারা যাবে না? পারা যাবে না? বক্তা কথা বলবে, চোখ বন্ধ করে শুনবেন, রিসার্চ করবেন না, যাচাই বাছাই করবেন না, পথহারা বিপদগামী হতে পারেন। আর বক্তা যদি কথা বলে আপনি পড়তে পারেন না, আলেম ওলামাদের কাছে যাবেন, হাফেজদের কাছে যাবেন, বলবেন বক্তা এমনটা বলে গেছে, বলো তো বাবা কোরআনে আছে না নাই। পারা যাবে না? পারা যাবে না? যদি এটা কোরআনে থাকে, নিজের চিন্তা চেতনা সবগুলোকে একদিক থেকে ছেড়ে ফেলে দিয়ে কোরআনুল কারীমের এই কথাটাকে নিজের জীবনের জন্য মেনে নিতে হবে। তাহলে সূরার নাম হচ্ছে সূরা আশ-শূরা। কি সূরার নাম? আশ-শূরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ সভা, মতামত। আশ-শূরা শব্দের অর্থ কি? পরামর্শ সভা, মতামত। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, সমাজ বিজ্ঞানীদের মতে এই আশ-শূরা শব্দের আধুনিক অর্থ হচ্ছে সংসদ। আধুনিক শব্দ কি? আশ-শূরা শব্দের অর্থ মতামত, আশ-শূরা শব্দের অর্থ পরামর্শ সভা, আশ-শূরা শব্দের অর্থ মানে হচ্ছে সংসদ। কথা মনে থাকবে সবার? আমাদের দেশকে পরিচালনা করার জন্য, এদেশকে পরিচালনা করার জন্য বাংলাদেশের আনাচে কানাচে থেকে 300 জন মাননীয় এমপি বাংলাদেশের পার্লামেন্টে যান। তারা দেশের জন্য, জনগণের জন্য যখন কল্যাণকর কোনো সিদ্ধান্ত নেন, পরামর্শের ভিত্তিতে ভোটের মাধ্যমে সেটা পাশ হয়। এজন্য এই আশ-শূরা শব্দের আধুনিক অর্থ হচ্ছে সংসদ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা সংসদ নামেও একটা সূরা কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সংসদ নামে একটি সূরা দিয়েছেন। আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন, হুজুর সংসদ নামে কোরআনুল কারীমের ভিতরে সূরা দিয়েছে, একটা সংসদ তো একটা দেশের হয়, একটা দেশের কয়টা সংসদ হয়? আল্লাহ কি দেশ নামে কোনো সূরা দিয়েছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দেশ দিয়ে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হচ্ছে সূরাতুল বালাদ। আল্লাহু আকবার কয় না? একটা দেশের একটা রাজধানী থাকে। আমাদের দেশের রাজধানীর নাম কি? ঢাকা। আল্লাহ তাআলা রাজধানীর নামেও সূরা দিয়েছেন, সূরার নাম হচ্ছে সূরা আশ-শাবা। একটি দেশ, একটি রাষ্ট্র গঠন করার জন্য অপরিহার্য অংশ হচ্ছে সে দেশের জনগণ। মানুষ না থাকলে, জনগণ না থাকলে সেটা কি দেশ হয়? সেটা কি রাষ্ট্র হয়? মানুষদেরকে আমরা দুইভাবে সম্বোধন করি, একটি হচ্ছে মানুষ আর একটি হচ্ছে জনগণ। আমরা যারা সাধারণ বক্তা আছি, আমরা বলি যে মানুষেরা, আর আমাদের সমাজের নেতারা বলে আমার দেশের জনগণেরা। কথা বুঝেন নাই?
আল্লাহ তাআলা জনগণ দিয়ে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হচ্ছে সূরাতুদ দাহর। আল্লাহ তাআলা মানুষ নামে একটা সূরা দিয়েছেন, সূরার নাম হচ্ছে সূরাতুন নাস। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কি দেয় নাই সব কিছু দিয়ে দিয়েছে। আমার ভাইরা লক্ষ্য করুন, কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সংসদ নামক সূরার ভিতরে, কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সংসদ নামক সূরার ভিতরে 13 নম্বর আয়াতের ভিতরে মহান মালিক বান্দার জন্য 2টা আইন পাশ করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা আইন? আরো জোরে কোন কয়টা আইন? আরশে আজিমের মালিক বান্দাদের জীবন পরিচালনা করার জন্য সংসদ নামক সূরার ভিতরে বান্দাদের জন্য 2টা আইন পাশ করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা আইন? আরো জোরে বলেন কয়টা? 2টা আইন পাশ করেছেন। একটা আইন হলো বান্দাদের জন্য জায়েজ ফরজ, আর একটা আইন হলো বান্দাদের জন্য হারাম। জোরে বলে নাউজুবিল্লাহ। কি আইন পাশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা শোনো, শারআ লাকুম মিনাদ-দীন, আমি আরশে আজিমের মালিক তোমাদের জন্য তোমাদের দ্বীনের ব্যাপারে আমি চূড়ান্ত রায় চূড়ান্ত বিধান জারি করে দিয়েছি। আল্লাহ বললেন বান্দা শোনো, আমি আরশে আজিমের মালিক তোমাদের জন্য তোমাদের দ্বীনের ব্যাপারে, তোমাদের ধর্মের ব্যাপারে, তোমাদের কর্মের ব্যাপারে চূড়ান্ত 2টা রায় দিয়েছি। কয়টা রায়? জোরে বলেন কয়টা রায়? আল্লাহ বললেন হে বান্দা শোনো, এই যে 2টা বিধান 2টা রায় আমি তোমাদের জন্য চূড়ান্ত করে দিয়েছি, এই রায় 2টা শুধু শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য নয়। আল্লাহ বলেন শুধু মুহাম্মদের উম্মতের জন্য নয়, শেষ জামানার মানুষদের জন্য নয়, বরং হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম, ঈসা, মূসা পর্যন্ত পৃথিবীতে যতগুলি নবী এসেছিলেন, যতগুলি রাসূল এসেছিলেন, আমি আল্লাহর সব নবী, সব রাসূল, সব জাতির মানুষের জন্য এই 2টা বিধান তাদের জন্য চূড়ান্ত বিধান করে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত জাতির জন্য, সমস্ত নবীর জন্য আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 2টা আইন জারি করা ছিল। আল্লাহু আকবার কোন। 1 নাম্বার আইন হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ বললেন বান্দা শোনো, এই যে আমি সংসদ নামক সূরার ভিতরে তোমাদের জন্য চূড়ান্ত ভাবে রায় দিয়েছি, চূড়ান্ত ভাবে তোমাদের জন্য বিধান জারি করে দিয়েছি রে বান্দা। 1 নাম্বার আইন হলো আন-আকিমুদ-দীন, বান্দা আমার দিন প্রতিষ্ঠার কাজ তোমাকে করতে হবে। আর 2 নাম্বার হলো ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে, আমার জমিনের ভিতরে আমার হুকুমত প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে বান্দা কখনো ঘুতাঘুতি, ঠেলাঠেলি, খোসাখুসি, মতনৈক্য, দ্বিমত, মতভেদ তৈরি করা যাবে না। কথা আমার না আল্লাহ? জোরে কোন কথা আমার না আল্লাহ? কথা কার? কয়টা আইন? 1 নাম্বার দিন প্রতিষ্ঠা করতে হবে, বলেছেন কে? 2 নাম্বার দিন প্রতিষ্ঠার কাজে গিয়ে মতনৈক্য তৈরি করা যাবে না, বলেছেন কে? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার আমার ভাই? আমি ওয়াজ ওরকম করতে পারি না, তবে অনেক হুজুর আছে খুব ভালো ওয়াজ করতে পারে।
আমি ব্যক্তিগতভাবে এই কোরআনুল কারীমের উপরে অনার্স এবং মাস্টার শেষ করেছি। প্রায় খণ্ডিত অংশ করে হলেও 40টার মতো তাফসির আমি আমার এই গোড়ার দুটি হাত দিয়ে তাফসির ঘেটে ঘেটে নাড়াচড়া করার চেষ্টা করেছি। যার কারণে যতটুকু কথা বলি কোরআনের ময়দানে তাফসির ভিত্তিক বলার চেষ্টা করি। আপনাদের বুঝতে কি সমস্যা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শারআ লাকুম মিনাদ-দ্বীন। শারআ মানে হচ্ছে চূড়ান্ত বিধান, চূড়ান্ত রায়। শারআ মানে কি? শারআ মানে কি? চূড়ান্ত বিধান, চূড়ান্ত রায়। কেমন চূড়ান্ত বিধান, চূড়ান্ত রায়? এটা বোঝানোর জন্য একটু বলি। আপনাদের এলাকায় কি তালাক হয়? কথা বলেন, এইভাবে আওয়াজ দিবেন। আপনাদের এলাকায় কি তালাক হয়? আমাদের এলাকা তো তালাক হয়। তার মানে উত্তরবঙ্গেও তালাক হয়, দক্ষিণবঙ্গেও। এই তালাকটা আমাদের দেশের সামাজিক কিংবা দেশীয় ইস্যু নয়, বরঞ্চ এই তালাকটা হচ্ছে একটি ইন্টারন্যাশনাল ইস্যু। পৃথিবীতে একটি দেশ আছে যে দেশের নাম হচ্ছে পর্তুগাল। ফুটবলার একজন তারকা আছে, কি নাম? হ্যাঁ, রোনালদো। দেখতে পাচ্ছেন, এই হুজুরে বলে ফেলছে রোনালদো, ছোট্ট বাচ্চা। রোনালদোর দেশ হচ্ছে পর্তুগাল। এই পর্তুগালে 100টা বিয়ে হলে 94টা বিয়ে ভেঙে যায়। আল্লাহু আকবার। 100টা বিয়ের মধ্যে 94টা বিয়ে তালাক হয়ে যায়। যে আমেরিকা আমাদেরকে মানবতা শিখায়, নারীর অধিকারের কথা বলে, সেই আমেরিকার মধ্যে 100টা বিয়ের মধ্যে 47টা ভেঙে যায়। প্রায় 50% বিয়ে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, তালাক হয়ে যায়। এই তালাকের প্রভাব আমাদের বাংলাদেশে এসে পড়েছে, এবং সেটা এরকম ভাবে পড়েছে, শুধুমাত্র ঢাকা শহরের ভিতরে 24 ঘন্টায় 36টা তালাক হয়ে যায়। একটা শহরে 24 ঘন্টায় 36টা তালাক। এবং এই তালাকের দরখাস্ত মেয়েদের পক্ষ থেকে পড়ে 73%। কত পার্সেন্ট? মেয়েরাই দরখাস্ত করে, আমি সংসার করব না, আমারে তালাক দিয়ে দেন। 100টার মধ্যে 73 জন। মা বোনেরা এখানে আছে না? কেন তালাক হয়? আমাদের সমাজে তালাকের প্রকোপ দিন দিন এত বাড়তেছে কেন? এটা নিয়ে অনেক কারণ আছে, অনেক গবেষণা আছে। আমার কাছে দুটা কারণ খুব যৌক্তিক মনে হয়েছে। প্রথম কারণ হচ্ছে, আমাদের সমাজে তালাক হওয়ার অন্যতম মৌলিক কারণ হচ্ছে মেয়ের মায়ের উস্কানি। মেয়ের মায়েরা যদি তার মেয়েকে যদি উস্কায় না দিত, মা তুই চলি আয়, তুমি চলে আসো, আমরা অন্য একটা ভালো ছেলে দেখে তোমার বিয়ে দিয়ে দেব, এই কথা যদি মেয়ের মা না বলতো, অন্তত সমাজের 35% বিয়ে ভাঙা থেকে বদ্ধ হয়ে যেত। আমি গবেষণা থেকে বলছি। আরেকটি অন্যতম কারণ হচ্ছে, আমার দেশের যুবকেরা যখন বিয়ে করে, টুনটুনিরে যখন ঘরে তোলে, তখন এই মেয়ের চরিত্র দেখে বিয়ে করে না, আমার দেশের যুবকেরা এই মেয়ের চামড়া দেখে বিয়ে করে। পরিচয় হয়ে গেছে কয়েকদিন হয়, সেখান থেকে মোবাইলে কথাবার্তা বলা, পার্কে যাওয়া, এখানে ঘুরতে যাওয়া, ওখানে ঘুরতে যাওয়া, এগুলো আছে না? নাই? আছে না? আছে না? আছে না? কয়েকদিন যাওয়ার পরে বাবার কাছে লোক পাঠায় দেয়, অমুকের মেয়ের পছন্দ হয়েছে আমার, যদি বিয়ে না দাও। আছে না? বাবা মা পারে না, বাধ্য হয়ে শেষ পর্যন্ত বিয়ে দেয়। এ যুবক, তোমাকে বলি, তুমি শোনো, যে যুবক মেয়ের চরিত্র দেখে বিয়ে না করে, গায়ের চামড়া, রূপ, সৌন্দর্য দেখে বিয়ে করে,
একটি মাস যেতে না যেতেই এই ছেলে তার জীবনের চরম ভুলটা বুঝতে পারে। ও বুঝতে পারে নিজের পায়ের ভিতরে যে কুড়াল দিয়েছি, কাছের বন্ধুর সাথেও গল্প করার মতো পরিবেশ আর নাই। নিজে নিজে তিল তিল করে ধুকে ধুকে মরে, শেষ পর্যন্ত সংসার গড়ায় না, সংসার বিচ্ছেদ হয়ে যায়। আমার ভাইয়ের লক্ষ্য করুন, এই কাজিরাটে কিছুদিন হয়ে যায় এক যুবক বিয়ে করেছে, মন থেকে চায় নাই, হঠাৎ কোনো কারণে বউকে তালাক দিয়ে ফেলেছে। ছেলে তো অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তালাক দিতে চাই নাই কিন্তু কথা তো বলে ফেলেছি। এরকমটা হয় কি হয় না? ছেলে নিজেকে ঠিক রাখতে পারে না, চলে গেল এলাকার হুজুরের কাছে। যাওয়ার পর বলতেছে, ও আমার হুজুর শোনন, এই করে এই কথা বলেছে, এই ঘটনা ঘটেছে, হুজুর আমারে ফতোয়া দিয়ে দেন তো, আমার বউ আছে নাকি আমার বউ চলে গেছে? হুজুর ফতোয়া দিয়ে দিল, না না তোমার সংসার আর করা যাবে না, বউ চলে গেছে। কিন্তু এই যে যুবক বউকে ছাড়া থাকতে পারবে না, বউয়ের সাথে তেমন কোনো ঝামেলা নাই, পছন্দ করে বিয়ে করেছে, কত না আদরের বউ, কত না সোহাগের বউ। শেষ পর্যন্ত এই ফতোয়ায় তার মন ভরে না, বন্ধু বান্ধবদের সাথে পরামর্শ করে, এলাকার আলেমদের সাথে পরামর্শ করে এখান থেকে ফটকছড়ি উপজেলার কেন্দ্রীয় মসজিদের ইমামের কাছে চলে গেছে। ইমাম সাহেবকে গিয়ে বলছে, ওই ইমাম সাহেব শোনেন, এই ঘটনা, এই কথা বলেছি, ওই ইমাম সাহেব আপনি মাসলা দিয়ে দেন, আপনি ফতোয়া দিয়ে দেন, আমি কি আমার এই বউকে নিয়ে সংসার করতে পারবো কি পারবো না? ইমাম সাহেব সব ঘটনা শোনার পর বলতেছে, ভাই সংসার করে খাওয়া যাবে, তবে এই কাহিনী করতে হবে, আর এইটা করতে গেলে 5,000 টাকা দেয়া লাগবে। আছে না? 5,000 টাকা দাও, তওবা তাসির পড়ামু, তারপরে তোমাকে আবারও বিয়ে পড়াই দেবো, যা করা লাগে করে দেবো, সংসার করতে খাও, কোনো সমস্যা নাই। কিন্তু যুবক এত পাগল যুবক নয়, সচেতন মুসলমান, মন ভরে না, যার কারণে আরো পরামর্শ নেওয়ার পরে সিদ্ধান্ত নিল। এলাকার আলেমরা পরামর্শ দিল, শোনো এদের ফতোয়া দিয়ে কাজ হবে না, তুমি ঢাকা চলে যাও, বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ ফতোয়া বোর্ড ইসলামিক ফাউন্ডেশনের অফিসে যাও, বাইতুল মোকাররমের মসজিদের অফিসে চলে যাও, সেখানে গিয়ে মুফতিদের কাছে তুমি ফতোয়া দাও, লিখিত ফতোয়া দিয়ে দাও, লিখিত কাহিনী বলে দাও, তোমার মৌখিক স্টেটমেন্ট তুমি দিয়ে দাও। ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে 12 জন বড় বড় গ্রেটের মুফতি আছে, সকলে তোমার কথা শুনে তারা তোমাকে একটা চূড়ান্ত ফতোয়া দিয়ে দেবে। ছেলে চলে গেছে। সমস্ত ঘটনা শোনার পরে 12 জন রাষ্ট্রের সব চাইতে বড় বড় মুফতি, কোরআনুল কারীম থেকে 5টা আয়াত, হাদিস থেকে 1 ডজন হাদিস, বড় বড় 10টা মাসালার কিতাবের হাওলা দিয়া, রেফারেন্স দিয়া, তারা লিখিতভাবে রাষ্ট্রের সিল সাপ্পর দিয়া, ইসলামিক ফাউন্ডেশনের সিল মেরে 18 জন মুফতি, 12 জন মুফতি স্বাক্ষর দিয়া ফতোয়া দিয়ে দিল, যুবক রে যাও যাও যাও, আমরা মাসালা দিয়ে দিলাম, তোমার কোনো তালাক হয় নাই, চোখ বন্ধ করে ওই স্ত্রী নিয়ে তুমি সংসার করতে থাকো। আমার ভাইয়েরা বলেন তো, এই যে রাষ্ট্রের সর্বোচ্চ মুফতিরা বোর্ড করে, রিসার্চ করার পরে, গবেষণা করার পরে, রাষ্ট্রীয় সিল মেরে দিয়ে এই যে ফতোয়া দিয়ে দিল, এলাকার কোন হুজুর, এলাকার কোন মুফতি, এলাকার কোন ইমামের কি ক্ষমতা আছে ওই ফতোয়াকে চ্যালেঞ্জ করার মতো যোগ্যতা তারা রাখবে? রাখবে 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 এই বাজারের ইমাম সাহেব যেটা ফতোয়া দিয়েছে, এটা মাসালা, এটা কি এই মাসালা, এটা ফতোয়া। ফটিকছড়ি মসজিদের কেন্দ্রীয় মসজিদের যে ইমাম যে ফতোয়া দিয়েছে, এটা ফতোয়া।
চট্টগ্রামে যান, এটা ফতোয়া, কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের রাষ্ট্রের স্বীকৃত 12 জন মুফতি যে বোর্ড বসিয়ে যে ফতোয়া দিয়েছে, সিল চপ্পর মেরে দিয়েছে, এটা ফতোয়া নয়, এটা হচ্ছে শরআ। এটা কি কথা বলেন? এটা কি? এটা শরআ। যেই রায়ের উপর কলম চালানোর মতো যোগ্যতা দক্ষতা আর কারো হয় না, চূড়ান্ত রায় এটাকেই বলে। কথা মানে বুঝাইতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত রায় নির্ধারণ করে দিয়েছি, চূড়ান্ত ফতোয়া দিয়ে দিয়েছি। যেই ফতোয়ার উপরে কোনো অবজেকশন চলে না, অজুহাত চলে না, আপত্তি চলে না, যেই ফতোয়ার আদা হয় না, কাজা হয় না, যেই ফতোয়ার উপরে কোনো অবজেকশন গ্রহণ করা হয় না, আল্লাহ বললেন, বান্দা চূড়ান্ত রায় আমি তোমাদের জন্য লিখে দিলাম। একটা রায় হলো, বান্দা আমি তোমাদেরকে জীবন ব্যবস্থা ইসলাম নামক যে দিন দিয়েছি, এই দিন প্রতিষ্ঠার কাজ করবা। 2 নম্বর হলো, দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়া কখনো ঘুতাঘুতি ঠেলাঠেলি ফেরকাবাজি দলাদলি মতনৈক্য তৈরি করতে পারবা না। শারালাকুম মিনাদ-দ্বীন, বান্দা শোনো, আমি আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য চূড়ান্ত রায় হয়ে গেছে তোমাদের দ্বীনের ব্যাপারে। আমার দ্বীন তোমাকে প্রতিষ্ঠা করতেই হবে। কথা বুঝতেছেন? কথা কি বোঝা যায়? বোঝা যায়? ভালো করে শুনুন। আল্লাহ তাআলা যে সমস্ত শব্দ দিয়ে কোরআনুল কারীমের ভিতরে বান্দার জন্য কোনো কাজকে ফরজ করে দিয়েছেন, এইরকম শব্দ আমি কোরআনুল কারীম রিসার্চ করে পেয়েছি 5টা। কতটা? 5 প্রকার শব্দ নিয়ে এসে আল্লাহ তাআলা বান্দার উপর কোনো ইবাদত, কোনো কাজ, কোনো হুকুমকে ফরজ করে দিয়েছেন। শরআ তার মধ্যে একটি, শরআ তার মধ্যে একটি। আল্লাহ তাআলা অন্য শব্দ দিয়ে যেই ইবাদতগুলো ফরজ করেছেন, ওই ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার অজুহাত গ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। আপনি অসুস্থ, দাঁড়িয়ে নামাজ পড়ার কথা ছিল, এখন বসে নামাজ পড়বেন, আল্লাহ মানবে কি মানবে না? হজ ফরজ করেছেন কে? আল্লাহ। আপনি যেতে পারেন নাই, যাওয়ার আর পরিবেশ পরিস্থিতি আপনার নাই, আপনার ছোট্ট সন্তানকে আপনি পাঠায় দেবেন, আল্লাহ মানবে না? রোজা করার কথা ছিল, রোজা করতে পারেন নাই, ফিদিয়া দিবেন অথবা পরবর্তী সময়ে কাজা আদায় করে নেবেন, মানবেন কে? অন্যান্য এই সমস্ত যেগুলো ইবাদত আছে, আল্লাহ তাআলা অজুহাত শুনে, আপত্তি শুনে ওটার বদলটাকে গ্রহণ করে। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে শরআ দিয়ে যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধানের কোনো আদা, এই বিধানের কোনো কাজা, কোনো বদল, কোনো অদল, কোনো অজুহাত আল্লাহ তাআলা গ্রহণ করে না। এটা হচ্ছে শরআ। যারা আলেম আছেন, মাদ্রাসার ছাত্র আছেন, তারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বললেন, শারআ লাকুম মিনাদ-দ্বীন আন আকিমুদ-দ্বীন। দ্বীন মানে হচ্ছে ইসলাম। দ্বীন মানে কি? এই যে আমরা দ্বীন শব্দটা যে ব্যবহার করি, আমাদের দ্বীনের নাম হচ্ছে ইসলাম। এই দ্বীন শব্দটি আমাদের হুজুরেরা আমাদেরকে একভাবে বুঝিয়েছে, আর ইদানিং আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতা তারা আর একভাবে বুঝায়। কথা মানে বুঝাইতে পারি নাই। আমার দেশের কিছু হুজুরেরা বুঝিয়েছে, শোনো, দ্বীন মানে ধর্ম, ধর্ম হলো আমাদের ইসলাম। ইসলামটা কি? হিন্দুরা যেরকম মসজিদে যায়, পূজা করে সেখান থেকে বের হয়ে আসে, আর ধর্মের সাথে কোনো সম্পর্ক। খ্রিস্টানেরা গির্জায় যায়, রবিবার সপ্তাহে একবার প্রার্থনা করে, সেখান থেকে বের হয়ে আসে, আর তার ধর্মের সাথে সম্পর্ক। বৌদ্ধরা এরকম মন্দিরে যায়, ইহুদিরা প্যাগোডায় যায়, সপ্তাহে মাসে তাদের সময় অনুযায়ী তারা ইবাদত বন্দেগী করে, বাকি সময়ের সাথে তার কোনো সম্পর্ক আছে নাই। হুজুরেরা বুঝাইলো, ইসলামও আমাদের এরকম একটা ধর্ম। তুমি নামাজ পড়ো, রোজা করো, জিকির আজগার করো, পারলে দান সদকা করো, তোমার ধর্ম পালন হয়ে গেছে। আমাদের হুজুরেরা আমাদেরকে আগে এভাবে বুঝাইছে, আর আমাদের দেশের এখন রাজনৈতিক কিছু নেতারা এভাবে বুঝায় যে আমাদের ধর্ম হলো এমন একটা ধর্ম, এই ধর্মের সাথে মানুষের জীবনের তথা রাজনীতি, অর্থনীতির কোনো সম্পর্ক নাই।
বুঝায় না। কিছুদিন আগে এই যে কালকে এক বেটি, আল্লাহ তাআলা তার হয় হেদায়েত করুক, নতুবা তারে চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলা দিয়ে দেখ। পাপিয়া নাম এক জঘন্য নেত্রী, উনি বলছে শরীরের জন্য তামাক যেরকম ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম এরকম নাকি ক্ষতিকর। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে আমরা একজন ঠিক বলতেছি। এই ইসলাম বিদ্বেষী পাপিয়া বাংলাদেশের 18 কোটি মুসলমানের সামনে সে বলল মানব দেহের জন্য নেশা যেরকম ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম তেমন ক্ষতিকর। এই কথা বলার পরেও সে এখনো সুস্থ কিভাবে থাকে আমার মাথায় ধরে না। 18 কোটি মুসলমানের দেশে না, তুমি কি মুসলমান হয়েছ? তোমার ধর্মকে নিয়ে এত বড় কলঙ্কযুক্ত কথা বলার সাহস সে কিভাবে পেল? এরা আমাদেরকে ধর্ম এভাবে বুঝায়, আমাদের নেতারা। আমি যখন কোরআনুল কারীমের ভিতরে দ্বীন শব্দ পেয়েছি, কোরআনুল কারীমের এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত এই দ্বীন শব্দের উপরে গবেষণা করেছি, রিসার্চ করেছি। আল্লাহ তাআলা দ্বীন দিয়ে কি বুঝিয়েছেন জানার চেষ্টা করেছি। আপনাদেরকে সামান্য বলার চেষ্টা করবেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা দ্বীন শব্দটি 83টি স্থানে 92 বার ব্যবহার করেছেন। আল্লাহু আকবার বলবেন না? দ্বীন শব্দটি গোটা কোরআনুল কারীমের ভিতরে 83টি স্থানে 92 বার। মনে থাকবে কতটি স্থানে? 83টি স্থানে 92 বার আল্লাহ তাআলা দ্বীন শব্দটা ব্যবহার করেছেন। আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই দ্বীন শব্দটি আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার করেছেন। আল্লাহু আকবার কোন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম দ্বীন দিয়ে বিচার দিবসকে বুঝিয়েছেন। আমি কোরআনুল কারীম রিসার্চ করে যতগুলো দ্বীনের অর্থ পেয়েছি তার মধ্য থেকে মৌলিক দু একটা অর্থের কথা বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দ্বীন দিয়ে বুঝাইয়াছেন বিচার দিবস। কি দিবস? কথা কন না কেন? কি দিবস? কথা কয় না। দ্বীন মানে হলো বিচার দিবস, দ্বীন মানে পরকাল, দ্বীন মানে আখিরা, দ্বীন মানে কিয়ামতের কথা আল্লাহ তাআলা বলেছেন। যারা পারেন আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এখানে দিন আছে না নাই? জোরে কথা বলেন, এখানে দিন আছে না নাই? আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন। এ বান্দা শোনো, আমি হলাম এমন একজন মালিক, আমি এমন একজন রব, এমন একজন শাহানশাহ, মালিক ইয়াউমিদ্দিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার জীবনের পরে আর একটা জীবন আছে, তার নাম হলো আখিরাত, তার নাম হলো হাসর, তার নাম হলো নাসর, তার নাম হলো পরকাল। এ বান্দা শোনো, মালিক ইয়াউমিদ্দিন মানে হলো আমি আল্লাহ তাআলা সেই বিচার দিবসের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে দিন দিয়ে বিচার দিবস বুঝাইছেন। কথা কি বুঝতেছেন? সকলে কথা বুঝতেছেন? দিনের এক নম্বর অর্থ হলো বিচার দিবস। এরপরে কোরআনুল কারীম রিসার্চ করতে গিয়ে আমি দিন শব্দের অর্থ পেয়েছি, দিন মানে হলো আনুগত্য। জোরে কথা বলেন, 2 নম্বর অর্থ কি? 2 নম্বর অর্থ কি? দিন মানে দিনের 1 নম্বর অর্থ হলো বিচার দিবস, দিনের 2 নম্বর অর্থ হলো আনুগত্য। 2 নম্বর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব। ও বান্দা বান্দি শোনো, ও আমার হাবিব তুমি শোনো, আমি তোমার উপরে এমন একটা কিতাব নাজিল করেছি,
এমন একটা বই, এমন একটা বিধান আমি তোমাদেরকে নাজিল করেছি। এ বান্দা শোনো, তোমার জীবন পরিচালনা করার জন্য, তোমার সমাজ পরিচালনা করার জন্য, তোমার রাষ্ট্র পরিচালনা করার জন্য, তোমার বিশ্ব ব্যবস্থাকে পরিচালনা করার জন্য বান্দা তোমার জন্য যা লাগে, যা দরকার, বিল হাক্কা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তা যথাযথভাবে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা পরিপূর্ণভাবে কিতাব দিয়েছে। কিতাবের নাম কি? জোরে কথা বলেন, কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। আল্লাহ বললেন বান্দা শোনো, ও আমার হাবিব শোনো, সুতরাং তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আর একনিষ্ঠতার সাথে, বিনয়ের সাথে, খুলুসিয়াতের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে মেনে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ফা'বুদিল্লাহ, ও আমার হাবিব সুতরাং তুমি আমার ইবাদত করো। ইবাদত করতে হবে কার? জোরে কথা বলেন, আমরা ইবাদত করব কার? জোরে কথা বলেন, কার? আল্লাহ বললেন মুখলিসাল লাহুদ্দিন। ও বান্দা বান্দি শোনো শোনো শোনো, তোমরা আমার ইবাদত করবা আর জীবনের ওরতে পরতে, উঠতে বসতে, সমাজের আকে বাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশুদ্ধতার সাথে খালেস ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে মেনে নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুখলিসাল লাহুদ্দিন। মুখলিস মানে হচ্ছে বিশুদ্ধ, নির্ভেজাল। ঠিক আছে? মুখলিস মানে কি? বিশুদ্ধ, নির্ভেজাল, খালেস। আল্লাহ বললেন মুখলিসাল লাহুদ্দিন, আমার আনুগত্য করবে বিশুদ্ধতার সাথে। আল্লাহু আকবার কর। তাহলে এক নাম্বার দিনের অর্থ হচ্ছে পরকাল, বিচার দিবস। দুই নাম্বার এই দিন দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন আনুগত্য। কি বুঝিয়েছেন? আনুগত্য। আনুগত্য করতে হবে কার? আমরা কি সকল জায়গায় আল্লাহর আনুগত্য করতে পারি? পারি না। পারেন নাকি? আবার জোরে বলেন না কেন? পারি। কেমনে পারি না একটু বুঝাই দিই। আপনিও তো মনে করতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, দাড়ি রাখেন, মাথায় টুপি দেন, লম্বা জুব্বা পরে 24 ঘন্টা ঘোরাফেরা করেন, হজ করে আসছেন জীবনে একবার, সারা জীবন উঠতে বসতে আপনি মানুষকে বলেন। তার মানে বুঝাইতেছেন আপনি সব সময়ের জন্য কান ধরে আল্লাহর জন্য আনুগত্য করেন, তাই না? আসলে না। কেমনে পারি না একটু বলি। আমাদের সমাজে কিছু ছেলে আছে, এদের কোনো কাজ নাই, এদের একটাই কাজ, যেখানে মেয়েদের চলাফেরা বেশি, মেয়েদের আনাগোনা বেশি, স্কুলের সামনে, কোচিংয়ের সামনে, কলেজের সামনে, কিংবা কোনো পার্কে, যেখানে মেয়েরা একটু আসে বসে মুখ তুমুক করে, সেই জায়গায় দেখবেন কিছু যুবক এমনি এমনি ঘোরাফেরা করে, কোনো কাজ নাই, কাজই হচ্ছে মেয়েদেরকে দেখা। এ যুবক যখন কোনো মেয়েদের দিকে তাকাবে তখন এমন নজরে তাকা শুরু করে দেয়, তার শরীরে কি আছে না আছে এক্সরে মেশিন পর্যন্ত ফেল করে। কথা মনে হয় বুঝাইতে পারিনি। এক্সরে করা শুরু করে দেয়, মন মগজ সব ঢুকাই ফেলছে ওর ভিতরে, বাইরে কি হচ্ছে আর কোনো খবর আছে না? এরকম যুবক আমার ভাইরা বলেন তো, এই যে যুবকটা যখন একটা মেয়ের দিকে তাকায়া তাকায়া দেখে, সে ওখানে আল্লাহর আনুগত্য করে নাকি শয়তানের আনুগত্য করে? কার 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 কার? তারপরে দেখেন আমাদের সমাজে কিছু পালোয়ান সন্তান আছে, পালোয়ান, ঠিক আছে, বাহিরে পালোয়ান, হাট বাজারে পালোয়ান, কিন্তু বাড়িতে গেলে বউয়ের কাছে মুরগি। এই বেটা কাজ শেষে যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার আগে বউ শাশুড়ির মধ্যে একটা যুদ্ধ হয়ে গেছে। হয় না এরকম? ঝগড়াঝাটি হয় না? ঝগড়াঝাটি হয়। যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে মায়েরা আছেন কান লাগান, যে বোনেরা আছেন কান লাগান, স্বামী বাজার থেকে এসেছে, অফিস থেকে এসেছে, কাজ থেকে এসেছে, তার মন মেজাজ কেমন আছে আপনি বোঝার চেষ্টা করুন, কিন্তু বোঝার চেষ্টা করেন নাই। আপনার শাশুড়ির সাথে কি হয়েছে, শ্বশুরের সাথে কি হয়েছে, আপনি যা তা বললেন, স্বামীকে বিচার দিলেন,
এটা করো ওটা করো, এটা না হলে এটা হবে, থাকবো না, আমি এটা চাই ওটা চাই, বিভিন্ন ভাবে আপনি আপনার স্বামীকে খেপাই দিলেন। আর ছেলে গরম মাথায় যায় মার সাথে চোখে চোখ রেখে, বাবার সাথে চোখে চোখ রেখে, মুখ দিয়ে যা তা অন্যায় বললো, যা তা কথা বললো, যা তা বাজে আচরণ করলো। আহা, তোমার কথার উপরে উৎসাহিত হয়ে প্রলুব্ধ হয়ে এই যুবক, এই স্বামী বৃদ্ধ বাবা মার সাথে আচরণ খারাপ করলো, কষ্ট দিল, চোখের পানি ফেললো। আছে না এরকম? আমি এই সমাজের মেয়েদেরকে বলে যাব, যারা বউ হয়ে অন্যের বাসায় গেছেন কিংবা বউ হয়ে যাবেন, ভালো করে মনে রাখবেন আপনার শাশুড়ি আপনি যাওয়ার আগে ওই সংসারের রানী ছিল। আপনি যাওয়াতে তার একটু বয়স হয়ে গেছে, উনি আস্তে আস্তে সরে যাচ্ছে, ওই জায়গায় আপনি আসতেছেন। আপনারা তো তাড়াহুড়া কিসের? আপনি কিছুদিন ধৈর্য ধারণ করতে পারেন না? আপনি তো জানেন আপনার শাশুড়ি সব সময়ের জন্য চিরদিন বেঁচে থাকবে না, ওনার অনুপস্থিতিতে আপনি এই সংসার একদিন রানী হয়ে যাবেন। আপনার সহ্য হয় না, আপনি ঝগড়াঝাটি করেন, স্বামী আসলে স্বামীকে দিয়ে বকাবকি করে নেন। আর আমার দেশের নোংরা মন মানসিকতার যুবকেরা স্ত্রীর কথা শুনে আব্বা আম্মার সাথে ঝাড়ি দিয়ে কষ্ট দিয়ে কথা বলে, চোখের পানি ফেলে ডুকরে ডুকরে আব্বা আম্মারা কাঁদে। আমি বলতে চাই যুবক শোনো, তোমার বাবার বয়স হয়েছে, তোমার মার বয়স হয়েছে, ভুল হলে হতে পারে, সন্তান হিসেবে বাবার সঙ্গে চোখ রাঙিয়ে ঝাঁকি দিয়ে কথা বলার অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। মনে করো তুমি আব্বা ভুল করেছে, মা ভুল করেছে, তোমার বউয়ের কোনো ভুল নাই, আমি মানলাম। তোমার বউয়ের কোনো, তোমার স্ত্রীর কোনো ভুল নাই, তোমার মা ভুল করেছে, এজন্য কি তুমি তোমার আব্বা মার সাথে চোখ রাঙায় কথা বলতে পারবে? প্রতিশোধ নেওয়ার কোন অধিকার আল্লাহ তোমাকে দিয়েছে? হ্যাঁ, এখন বুঝবা না, যখন মারা যায়, বুড়া বাপটা যখন মারা যায়, বুড়া মাটা যখন মারা যায়, তখন বুঝবা, তখন বুঝবা আব্বা আম্মা পৃথিবীতে বেঁচে থাকার স্বাদটা কত বেশি ছিল। কথা কয় না? বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, যার বাবা নাই সে তো জানে, জানে না? কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে,
ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, যেই স্বামী স্ত্রীর কথা শুনে আব্বা আম্মারে কষ্ট দেয়, বৃদ্ধ বাবা মারে কষ্ট দেয়, একটু বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন তো, এই স্বামীটা আল্লাহর আনুগত্য করে নাকি বউয়ের গোলামি করে? কার গোলামি করে? বউয়ের গোলামের সংখ্যা মনে হয় এখানে বেশি আছে, যার কারণে কথার আওয়াজ নাই। হ্যাঁ, মনে করতেছেন হুজুর আমারে কথা কইতেছে। যেই সন্তান বউয়ের কথার উপরে ভিত্তি করে আব্বা আম্মারে কষ্ট দেয়, এই সন্তান আল্লাহর আনুগত্য করে নাকি বউয়ের গোলামি করে? তার মানে আমরা চাইলেই সব জায়গায় গোলামি করতে, আল্লাহর আনুগত্য করতে পারি না। অথচ আল্লাহ বললেন, তোমাদেরকে যে দিন দিয়েছি, এই দিনের 2 নাম্বার অর্থ হচ্ছে আমার আনুগত্য। কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? আমার ভাইরা লক্ষ্য করুন, আমি কোরআনুল কারীম খুলে খুলে রিসার্চ করা শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন দিন শব্দকে এত জায়গায় ব্যবহার করেছেন, কেন এত খুলে খুলে ভিন্ন অর্থে ব্যবহার করেছেন? জানার চেষ্টা করতে যাওয়ার পরে আমি দেখলাম আল্লাহ তাআলা এই দিন শব্দ দিয়া রাষ্ট্রীয় কতগুলি শব্দ, রাষ্ট্রীয় কিছু পরিভাষা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিন অর্থ, দিন শব্দটাকে এই অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন দ্বারা বিচার ব্যবস্থা, দিন দ্বারা আইন, দিন দ্বারা শাসন, দিন দ্বারা বিধান, দিন দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতা বুঝাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিনের 1 নম্বর অর্থ হলো দিন মানে হলো বিচার দিবস। দিনের 2 নম্বর অর্থ হলো দিন মানে হলো আনুগত্য করা। কার আনুগত্য করা? 3 নম্বর হলো দিন মানে হলো আইন, দিন মানে হলো বিধান, দিন মানে হলো হুকুম। আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া হুকুম করার অধিকার কারো আছে? আল্লাহ ছাড়া আইন দেওয়ার অধিকার কারো আছে? আল্লাহ ছাড়া বিধান দেওয়ার অধিকার কারো আছে? আল্লাহ বললেন, আমি ছাড়া আইন দাতা নাই, আমি ছাড়া হুকুম দাতা নাই, আমি ছাড়া বিধান দাতা নাই। আল্লাহ বললেন, বান্দা শোনো, আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার নির্দেশ দিয়েছি। ইবাদত করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ বললেন, এই যে আমার ইবাদত করবা, আমার আইন মানবা, আমার হুকুম মানবা, এই যে আইন, এই যে হুকুম, এই যে আমার ইবাদত বন্দেগীগুলো আছে, আল্লাহ বললেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো আমার জন্য সুপ্রতিষ্ঠিত দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিধান পালন করাটাই হচ্ছে আমার দিন। আল্লাহু আকবার কোন, আর যখন আল্লাহু আকবার। তাহলে দিনের অন্যতম কিছু অর্থ হচ্ছে, দিন মানে হচ্ছে আইন, দিন মানে হুকুম, দিন মানে হচ্ছে বিধান। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিয়ে মানুষের বিচার ব্যবস্থাকে বুঝিয়েছেন। কি ব্যবস্থা?
সমাজে বিচার ব্যবস্থা আছে না? কথা কর না কেন ভাই? আমি কতবার ঠেলাঠেলি করবো? খালি যদি ঠেলাঠেলি করি তাহলে কি ওয়াজ হইবেই? ওয়াজ হবে। আল্লাহ তাআলা দিন দিয়ে বিচার ব্যবস্থা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বললেন বান্দা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বললেন বান্দা শোনো, এই যে তোমাদের সমাজের ভিতরে যখন যারা জেনা করে, যারা ব্যভিচার করে, যারা পরকীয়া করে, এই জেনাকারিনী, এই ব্যভিচারিকারিনী, এই জেনাকারী মহিলা আর জেনাকারী পুরুষকে যখন তোমরা পেয়ে যাও, যখন তোমরা ধরা পড়ে, তোমাদের কাছে যখন ধরা পড়ে যায়, আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো এই বান্দা বান্দীরা জেনা করার কারণে, অপরাধ করার কারণে ওদেরকে আমার পক্ষ থেকে 100টা বেত্রাঘাত করে ওদের পাছাটাকে লাল করে দিতে হবে। বিধানকার, জোরে কথা বলেন, বিধানকার আল্লাহ বললেন নাকালাম মিনাল্লাহ। এই যে শাস্তিটা আছে, এই শাস্তির বিধান আমি আল্লাহ তাআলা দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ বলেন আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেছেন রাফাতুম মিনাদ-দ্বীন। আল্লাহ বললেন বান্দা শোনো, এই যে জেনাকারিনী আর জেনাকারী যখন তোমরা ধরে ফেলেছো রে বান্দা, এ তোমার ভাই হতে পারে, তোমার বোন হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার আত্মীয় স্বজন লাগতে পারে, তোমার পাড়া প্রতিবেশীর লোক হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নেতা তোমার দলের কর্মীও হতে পারে। সুতরাং তোমার দলের কর্মী হওয়ার কারণে, তোমার ভাই হওয়ার কারণে, তোমার বোন হওয়ার কারণে, তোমার আত্মীয় থাকার কারণে, তোমার বন্ধু থাকার কারণে আমি আল্লাহ বিধান দিয়েছি তার পাছার ভিতরে 100টা বেত্রাঘাত করতে হবে। এই কাজ করতে গিয়ে তোমার অন্তরের ভিতরে যেন কোনো সময়ের জন্য যেন মহব্বত জন্ম না হয়ে যায়। আল্লাহ বললেন ফি দীনিল্লাহ, আমি আল্লাহ যে বিধান দিয়েছি, আমি আল্লাহ যে বিচার ব্যবস্থা কার্যকর করার বিধান তোমাদেরকে দিয়েছি রে বান্দা, ও বান্দা শোনো, এই বিধান কার্যকর করতে যায় যেন কখনো কোনো সময়ের জন্য তোমার অন্তরের ভিতরে অপরাধীদের জন্য প্রেম ভালোবাসা তৈরি না হয়ে যায়। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন ফি দীনিল্লাহ, আমি আল্লাহর এই বিচার ব্যবস্থা বাস্তবায়ন করা। এখানে দিন দ্বারা আল্লাহ তাআলা বিচার ব্যবস্থাকে বুঝিয়েছেন। আল্লাহু আকবার কর। এই বাংলার মুসলমানেরা ভালো করে বুঝায়া যায়, আমরা আমাদের যে ধর্মকে ইসলাম নামে বুঝি, ইসলাম হলো আমাদের ধর্ম, দিন মানে হলো আমাদের ইসলাম, আমাদের দিন হলো ইসলাম, ইসলাম আমাদের দিন, দিন হলো আমাদের ইসলাম। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দিন শব্দ দ্বারা মানুষের অনেক কিছু বোঝানোর পরেও এই দিন শব্দ দ্বারা আল্লাহ তাআলা বান্দা বান্দীদের জীবন সংবিধান বুঝিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দিন শব্দ দিয়ে সংবিধান বুঝিয়েছেন। দিন দিয়ে কি বুঝিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেছেন এই দিন মানে হলো আমার সংবিধান। দিন মানে কি বলেন তো? দিন মানে কি? তাহলে দিন মানে বিচার দিবস, দিন মানে আনুগত্য, দিন মানে হুকুম, দিন মানে শাসন, দিন মানে বিধান। এরপর আল্লাহ তাআলা বলতেছেন দিন মানে হলো সংবিধান। দিন মানে কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের জালিলুল কদর পয়গম্বর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ছোট্টবেলায় নবুয়তের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই পয়গম্বরকে এত সুন্দর চরিত্র, এত সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছেন, পৃথিবীতে অন্য কোনো নবী রাসূলকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দেয় নাই। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, 8-10 বছরের কিশোর। এই বান্দা, এই কিশোর নবী একদিন স্বপ্নে দেখে আকাশের আসমানের 12টা 13টা অনেক মতান্তরে অনেকগুলো গ্রহ নক্ষত্রগুলো, চন্দ্র সূর্যগুলো তার কদমে এসে সেজদা করতেছে। সুবহানাল্লাহ কয় না? শিশু নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন চন্দ্র সূর্য আমার পায়ে এসে সিজদা করে। হযরত ইউসুফ
পরের দিন ঘুম থেকে ওঠার পরে আল্লাহ তাআলা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, আব্বাজান, ওগো আব্বাজান, আমি আজকে রাতের ভিতরে স্বপ্ন দেখেছি আসমানের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলা আমার পায়ে এসে সেজদা করতেছে, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পেরেছে আসমানের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাধারণ কোন মানুষকে সেজদা করতে পারে না, সাধারণ মানুষকে সেজদা করতে পারে না। নিঃসন্দেহে আমার এই সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বর, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীটাকে আসমানের চন্দ্র সূর্যগুলো সেজদা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীতে যতগুলি নবী এসেছেন, যতগুলি রাসূল এসেছিলেন, সব নবীদের কাছে অন্য নবীদের তথ্য থাকে। একজন নবী আরেকজনকে দেখলেই বুঝতে পারে উনি হলো আল্লাহ তাআলার নবী। একজন নবী অন্য নবীকে দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারে উনিও আমার পক্ষ থেকে একজন নবী। আল্লাহু আকবার কর। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে কষ্ট হয় নাই। আমার এই ছোট্ট সন্তান হযরত ইউসুফ আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন মনোনীত নবী, যার কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য 10-11 জন সন্তানের চাইতে বেশি মহব্বত করা, বেশি যত্ন করা, বেশি ভালোবাসা, বেশি আবেগ, বেশি কাছে রাখা, বেশি বেশি করে বাড়ায়া দিলেন। আর এই বেশি আদর করা, বেশি ভালোবাসা অন্য সন্তানেরা সহ্য করতে পারে না। পারে দুনিয়াতে যদি একজন বাপ তার 5টা সন্তানের মধ্য থেকে যদি একজনকে যদি বেশি ভালোবাসে, তাহলে দেখবেন যে অন্য ভাইরা বাপ মাকে সহ্য করতে পারে না। আছে না? ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, সব সময়ের জন্য ইউসুফকে কাছে রাখে, ইউসুফকে আগলে রাখে। ইউসুফ করে আমাদের কোনো খোঁজ খবরে নেয় না। তার মানে আব্বা বুঝে আমাদেরকে ভালোবাসে না, ইউসুফকে সব ভালোবাসে। সুতরাং সব ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিল ইউসুফ আলাইহিস সালামকে বেঁচে রাখা যাবে না, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আপনারা ঘটনা জানেন, আমি ঘটনা জানার জন্য কথাগুলো বলছি না। এখান থেকে একটা শিক্ষা আছে, দিন সংক্রান্ত আল্লাহ তাআলা এখানে একটা মেসেজ দুনিয়ার মানুষদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। এই ইউসুফ আলাইহিস সালামকে ইনিয়ে বিনিয়ে কৌশল করে নিয়ে এসে পরিত্যক্ত একটি বিষাক্ত কূপে তাকে ফেলিয়ে দিল। সেখান থেকে কিছু বণিকেরা পানির খোঁজে এসে পানি নিয়ে পেয়ে তাকে রশি নামানোর পর সেই রশি দিয়ে যখন তুললো, তখন তারা দেখলো আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর চেহারার মানুষ আর আমরা জীবনে দেখি নাই। আল্লাহ তাআলা এত সুন্দর দিয়ে মানুষ তৈরি করতে পারে, আশ্চর্য হয়ে গেছে। ইউসুফ নবী কিছু বলতে পারে না, যার কারণে এই বণিকেরা সিদ্ধান্ত নিল এই ছোট্ট বাচ্চাটাকে যদি মিশরের সাম্রাজ্যের, মিশর দেশের বাদশার এমপি মন্ত্রীরা যেই বাজারে উঠা বসা করে, রাজপ্রাসাদের কাছে গিয়ে যদি আমরা এই ছোট্ট বাচ্চাটাকে গোলাম হিসাবে বিক্রি করে দেই, তাহলে অধিক টাকা দিয়ে আমরা এটাকে বিক্রি করতে পারবো। কোরবানির হাটে সুন্দর সুন্দর গরু, সুন্দর সুন্দর বড় বড় গরু আমাদের মতো লোক কেনে নাকি এমপি মন্ত্রীরা কেনে? থানার ওসিরা কিনবে, কথা কয় না। যারা টিওরে ছিলেন ওরা কিনবে, যাদের টেবিলের উপর দিয়ে টাকা আসে, নিচ দিয়ে টাকা আসে, হাঁটতে চলতে ফিরতে, এরা কেনে। আমাদের মতো সাধারণ মানুষ এত বড় সুন্দর গরু কিনতে, যার কারণে চিন্তা করলো এই ছোট্ট বাচ্চাটাকে আমরা অধিক মূল্যে বিক্রি করতে পারবো। তবে সেই হাটে যাইতে হবে যেই হাটে মিশর সাম্রাজ্যের এমপি মন্ত্রীরা এসে বাজার করে। আল্লাহ আকবার বলবেন না? সেখান থেকে স্বয়ং আজিজ মিশরের শাসক চড়া মূল্য দিয়ে তাকে কিনল। তিল তিল করে হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হলেন, 25 বছরের যুবক। আজিজের স্ত্রীর চোখ পড়ে গেল, ধর্ষণের অভিযোগ নিয়ে জেলখানায় চলে গেল। বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে জীবন পার করেছে।
সেখান থেকে আল্লাহ তাআলা কৌশলে বের করে জেলখানা থেকে মিশরের খাদ্যমন্ত্রী সিংহাসনে বসায় দিয়েছে। আল্লাহ বললেন, বাংলার মুসলমানেরা শোনো, এই ইউসুফ আলাইহিস সালামকে জমিনে পাঠিয়েছিলাম তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, আমার দ্বীন প্রতিষ্ঠার কাজের জন্য আমি পাঠিয়েছিলাম। ভাইরা সহ্য করতে পারে নাই, মারার ষড়যন্ত্র করেছে, কূপে ফেলে দিয়েছিল, সেখান থেকে গোলাম হয়েছে, গোলাম থেকে ধর্ষণের অভিযোগ নিয়ে জেলখানায় গিয়েছে। আমি আল্লাহর সমস্ত ষড়যন্ত্রের জালকে নস্যাৎ করে দিয়ে আমার বান্দাকে মন্ত্রিত্বের আসনে আমি আল্লাহ বসাই দিয়েছি। আল্লাহ তাআলা বুঝাইলেন, বাংলার 18 কোটি মুসলমানেরা শোনো, বাংলার জমিনে যারা কোরআনের রাজ প্রতিষ্ঠার কাজ করবে, একামতে দ্বীনের কাজ করবে, এদেরকেও মারার ষড়যন্ত্র করা হবে, ফাঁসি দেওয়া হবে, জেলখানায় ভরা হবে, নারীর অপবাদ দেওয়া হবে। সব শেষ করার পরে আমি আল্লাহ ওদেরকে তিল তিল করে গঠন করে বাংলার মুসলমানদের কাছে তাদের আসনেই তাদেরকেই মন্ত্রিত্বের আসন আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। এটাই আল্লাহ তাআলার মেসেজ, কথা কয় না। ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর ঘটনা আল্লাহ তাআলা চোখের পানি ফেলার জন্য দেয় নাই, চোখের পানি ফেলার জন্য দিয়েছে। আল্লাহ বললেন, নবী, হে দুনিয়ার মুসলমানেরা, 7 রাজার কিস্সা কাহিনী শুনছো, দুরানি সৌরানির কিস্সা কাহিনী শুনছো, 7 ভাই চম্পার কিস্সা কাহিনী শুনছো, কত না রূপকথার কিস্সা কাহিনী শুনছো, শোনো নাই? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে একটা আহসানুল কসাস, সর্বোত্তম রূপকথার চাইতেও কাল্পনিক কথা কিন্তু বাস্তব, আমি আল্লাহ তোমারে শোনাই দিচ্ছি। আমার একজন ইউসুফ নবী ছিল, এই ঘটনা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন আহসানুল কসাস, সর্বোত্তম কাহিনী। আল্লাহু আকবার। এই সর্বোত্তম কাহিনী চোখের পানি ফেলার জন্য দেয় নাই। মূসার ঘটনা চোখের পানি ফেলার জন্য দেয় নাই। ফেরাউনের ঘটনা আল্লাহ তাআলা পৃষ্ঠার পর পৃষ্ঠা এমনে এমনে খিলখিল করে হাসার জন্য দেয় নাই। আল্লাহ এই ঘটনাগুলো কোরআনুল কারীমের মতো একটি গুরুত্বপূর্ণ কিতাবের ভিতরে পৃষ্ঠার পর পৃষ্ঠা খরচ করেছেন। বান্দা শোনো, তুমি যদি মুসলমান হও, তুমি যদি ইমানদার হও, সমাজে যখন তুমি চলাফেরা করবা, তোমার সামনে কিছু যুবক, কিছু মানুষ ফেরাউনের চরিত্র নিয়ে তোমার সামনে আসবে। কিছু যুবক, কিছু মানুষ মূসার চরিত্র নিয়ে তোমার সামনে আসবে। তুমি যদি মুসলমান হও, তুমি যদি কোরআন থেকে মূসার ঘটনা জানো, কোরআন থেকে যদি ফেরাউনের কাহিনী জানো, মুসলমান হইলে তুমি চিনতে পারবা তোমার সমাজের ভিতরে খারাপ ফেরাউনের উত্তরসূরি আর খারাপ দ্বীন কায়েমের মূসার উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই ঘটনা দিয়েছে। খারাপ লাগতেছে? আমার ভাইরা লক্ষ্য করুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশর সাম্রাজ্যের খাদ্য মন্ত্রী সিংহাসনে বসা, অপরদিকে কিনান শহরের ভিতরে, ক্রান প্রদেশের ভিতরে, দেশের ভিতর, অঞ্চলের ভিতরে দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে গেছে, অভাব অনটন সৃষ্টি হয়ে গেছে, খাদ্য নাই, পানি নাই, ক্রানের অঞ্চলের মানুষগুলা জীবন যাপন করতে পারে না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর এলো, সন্তানদেরকে ডাকলেন, সমস্ত সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা শোনো, আমার কাছে খবর এসেছে মিশরের সাম্রাজ্যের বাদশা, বড় ন্যায়পরায়ণ বাদশা, অনেক ইনসাফ কায়েমকারী বাদশা, তাদের কাছে খাদ্য পানি ভরপুর আছে, সুতরাং তোমরা দেরি করো না, তোমরা দেরি করো না। ও আমার সন্তানেরা, তোমরা মিশর সাম্রাজ্যে চলে যাও, মিশর দেশের রাজার কাছে চলে যাও, সেখানে গিয়ে তোমরা তাদের কাছে সাহায্য চাও, খাদ্য পানি চাও। যদি তোমরা তাদের কাছে গিয়ে শস্য খাদ্য পানি যদি চাও, আমার বিশ্বাস তোমরা তাদের কাছ থেকে খালি হাতে ফিরবে না। বাবার কথা শুনে 10 জন ভাই রওনা দিয়েছে মিশরের দিকে। খাদ্য নিতে হবে, সহায়তা নিতে হবে, খাদ্য মন্ত্রী সুপারিশও লাগবে। কথা কোন ঠিক না ঠিক? যার কারণে 10 জন ভাই মিশর সাম্রাজ্যের ভিতরে বাদশার দরবারে চলে গেছে, খাদ্য মন্ত্রীর দরবারে চলে গেছে। খাদ্য মন্ত্রীর সিংহাসনে
হযরত ইউসুফ আলাইহিস সালাম বসে আছে, আর ইউসুফ আলাইহিস সালামের সামনে কেরান থেকে তার 10 ভাই সামনে দাঁড়িয়ে গেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, কত না মর্মান্তিক কাহিনী। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, ছোট্টবেলায় ভাইদেরকে দেখেছে, ছোট্টবেলায় ভাইদেরকে চিনেছে। আজকে 25-30 বছর পরে ওই ভাইগুলোর সামনে দাঁড়িয়ে গেছে, যার কারণে ইউসুফ আলাইহিস সালামের চিনতে ভুল হয় নাই, বরঞ্চ দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এরা তো আমার সেই ভাই যারা মারার জন্য আমাকে সর্বোচ্চ চেষ্টা করেছে। ইউসুফ আলাইহিস সালাম চিনতে পেরেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চিনতে পারে নাই। এটাই বাস্তব কথা। যদি এই ছোট্ট ছেলেটা যদি আমাকে যদি এখানে দেখে কিছুদিন, তারপর যদি ছেলেটা যদি বড় হয়ে যায়, আমি ওকে চিনতে পারবো না, কিন্তু সে দেখলে চিনবে যে এটা হচ্ছে রংপুরের হুজুর। কথা বুঝতেছেন? এই ঘটনাই ওখানে ঘটেছে। ইউসুফ আলাইহিস সালাম চিনতে পেরেছে, এরা তো আমার সেই ভাই। আর তাদের 10 ভাই চিনতে পারে নাই, কারণ ছোট্ট কিশোর, দাড়ি গজায় নাই, মোষ গজায় নাই, বড় হয় নাই। সেই ভাইটাকে মারার জন্য ফেলে রেখে চলে গেছে, কূপের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই ভাইটা আজকে বাদশাহ রূপে, মন্ত্রী রূপে সিংহাসনে বসে গেছে। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনতে পেরেছে এরা তোমার সেই ভাই, যেই ভাইদের কাছে কত না কুতি মিনতি করেছি, কত না বাঁচার জন্য হাতে পায়ে ধরেছি, কত না হাউমাউ করে কান্নাকাটি করেছি, কিন্তু না না না, আমার এই ভাইরা আমাকে ছাড় দেয় নাই, বরঞ্চ নিশ্চিত মৃত্যুর কূপ ফেলাই দিয়ে তারা চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম চাইলেই প্রতিশোধ গ্রহণ করতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাম চাইলেই অ্যারেস্ট করে তাদেরকে নির্যাতন করতে পারতেন। কথা কোন ঠিক না ব্যাঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মনের ভিতরে হিংসা দেয় নাই, নবীদের মনের ভিতরে প্রতিশোধ গ্রহণ করার প্রবণতা দেয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবী রাসূলদের অন্তরের ভিতরে প্রেম ভালোবাসা দিয়ে ভরপুর করে দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মুফাসসিরে কেরাম লিখেছেন, আল্লাহ নবী ইউসুফ দেখার সঙ্গে সঙ্গে চিনতে পেরেছে এরা তোমার সেই ভাই। কেন কেন কি কারণে ভাইয়ের আমার সামনে চলে এসেছে? হঠাৎ করে সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে, চমকে উঠেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে এরা হলো আমার ভাই। ভাইদেরকে দেখার সঙ্গে সঙ্গে মনটা অস্থির হয়ে গেছে, পেরেশানিতে পড়ে গেছে, মনটা বেকুল হয়েছে। ভাইদেরকে ভাই বলে ডাকবে, ভাইদের কাছে যাবে, ভাইদের সাথে আলিঙ্গন করবে, যার কারণে বেকুল হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। মুফাসসিরে কেরাম লিখলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম সিংহাসন ছেড়ে ভাইদের সাথে কথা বলার জন্য 1 পা 2 পা করে এগিয়ে গেছে, মুখ দিয়ে ভাইকে ভাই বলে ডাকবে। কিন্তু এমন সময় আল্লাহ তাআলা বললেন, ইউসুফ শোনো শোনো শোনো, খবরদার খবরদার, তোমার পরিচয় তুমি দিবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের খেলা এখনো শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে অনুমতি দেই নাই, ততক্ষণ পর্যন্ত তোমার পরিচয় তুমি তোমার ভাইদেরকে দিবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইউসুফ খবরদার পরিচয় দিবা না। অথচ ইউসুফ আলাইহিস সালাম ব্যস্ত হয়ে গেছে, বেকুল হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম থাকতে পারে না। তারপরে আল্লাহ বললেন, খবরদার পরিচয় দিবে না, পরিচয় হবে না। আল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম আবার পিছনে ফিরে এসে সিংহাসনের মধ্যে বসলেন। বসার পর জিজ্ঞাসা করলেন, ও যুবকেরা, তোমরা কে, তোমাদের পরিচয়টা কি? ও যুবকরা, বলো তো, বলো তোমরা কোথা থেকে এসেছো? যেই ভাইদেরকে বুকে নেওয়ার জন্য অস্থির হয়ে গেছে, এতদিন পর ভাইয়েরা কেন এসেছে জানার কোনো বুদ্ধি নাই, জানার কোনো পদ্ধতি নাই।
ভাইদেরকে ভাই বলে ডাকতে পারে না, কারণ আল্লাহ বলছে পরিচয় দিবা না। সমস্ত ব্যথা, সমস্ত যন্ত্রণা বুকের ভিতরে আগলে রেখে চোখের পানিগুলোকে জমা করে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছে, বলো তোমরা কে, তোমাদের পরিচয়টা কি? ও যুবকেরা বলো তোমরা কোথা থেকে এসেছো, কেন তোমরা এসেছো? আমার ভাইরা লক্ষ্য করুন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বললেন, ও মাননীয় খাদ্যমন্ত্রী, আমরা কেনান থেকে এসেছি। আমাদের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী। আমাদের আব্বা আমাদেরকে ডেকে বলেছে, তোমরা যাও, আমাদের এলাকায় দুর্ভিক্ষ তৈরি হয়ে গেছে, খাদ্য নাই, পানি নাই, অনেক দিন ধরে খাওয়া হয় না, পড়া হয় না, আর সহ্য করতে পারি না, তোমরা যাও মিশরের বাদশার কাছে চলে যাও। বড় ন্যায় পরেন বাদশা, তোমরা যদি সেখানে যাও, আমাদের অভাব অনটনের কথা যদি তোমরা তারে বলো, আমি বিশ্বাস করি তোমরা খালি হাতে ফিরে আসবা না। আমার ভালো লক্ষ্য করুন, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতরে ঝড় উঠে গেছে। ওগো আরশে আজিমের মালিক, আমি মিশর সাম্রাজ্যের খাদ্যমন্ত্রী, আর আমার বাবা দিনের পর দিন না খেয়ে থাকে, মা দিনের পর দিন না খেয়ে থাকে, আমার সমাজের পরিবারের ছোট্ট ছোট্ট ভাই ভাতিজারা না খেয়ে থাকে। ওগো মালিক, জানি না তোমার এই খেলা কখন শুরু হবে, কখন শেষ হয়ে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে ধরে রাখতে পারে নাই, জিজ্ঞাসা করলো, যুবকেরা বলো তোমার আব্বা কেমন আছে? বলো তো তোমার আব্বার কি হয়েছে, তোমার আব্বা আসে নাই কেন? আমি বিশ্বাস করি না আমার ইউসুফ মারা গেছে, আমি বিশ্বাস করি না আমার ছোট্ট সন্তান ইউসুফ মারা গেছে, আমার বিশ্বাস হয় না। আমি বিশ্বাস রাখি আমার সন্তান পৃথিবীর ভিতরে কোথাও না কোথাও এখনো জীবিত আছে। তারা বলল, মাননীয় মন্ত্রী শোনো, আমার আব্বা অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, তার খিদমতের জন্য আমাদের ছোট্ট একটা ভাই ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইকে তার খিদমতের জন্য রেখে এসেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও কেনানের যুবকেরা শোনো, তোমাদেরকে এবার যে খাদ্য পানি দেওয়া হয় তোমরা নিয়ে চলে যাও, তবে যখন খাদ্য পানি শেষ হয়ে যাবে তোমরা আবার ফিরে আসবা, তবে তোমার ছোট ভাইটাকে সাথে নিয়ে আসবা। যদি তোমরা তোমার ছোট ভাইটাকে বনিয়ামিনকে যদি সাথে নিয়ে আসো, এবার তোমাদেরকে যে খাদ্য পানি দেওয়া হয়েছে এরপরে এলে এর চাইতেও বহুগুণে খাদ্য পানি আমি তোমাদেরকে বাড়ায় দেব। আমার ভাইয়েরা, খাদ্য পানি শেষ হয়ে গেল। এই 10 জন ভাই ছোট্ট ভাই বিনিয়ামিনকে নিয়ে সাথে চলে এলো, রাজ দরবারে চলে এলো। আল্লাহ নবী আপন মায়ের পেটে ছোট্ট ভাই বেনিয়ামিনকে দেখার পর আর সহ্য করতে পারে না, অস্থির হয়ে গেছে, বাবার কথা শুনবে, মার কথা শুনবে, ছোট্ট ভাইটাকে কাছে টেনে নিয়ে খোঁজ গল্প করবে। ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে তাদেরকে তাদের চোখের ভিতরে ফাঁকি দিয়ে কৌশল করে আপন কামরায়, গোপন কামরার ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম তোর ছোট্ট ভাই বেনিয়ামিনকে নিয়ে ফেলেছে। গোপন কামরায় যাওয়ার পরে হযরত ইউসুফ বনিয়ামিনকে কাছে টেনে নিয়ে বুকের ভিতরে জড়াই নিয়ে বলে, ভাই রে, ও আমার কলিজার টুকরো ভাই, বলো তো তোমার আব্বা, আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম কেমন আছে, আমার আম্মা জান কেমন আছে? ওগো আমার ভাই, বলো আমার আব্বা কেমন আছে? বেনিয়ামিন চমকে উঠেছে, কি ব্যাপার? ও মাননীয় মন্ত্রী, আমার আব্বাকে আপনি আব্বা বলেন কেন? ও মাননীয় মন্ত্রী, আমার মাকে আপনি মা বলেন কেন? কেনই বা আমাকে ভাই বলে বুকে জড়ায় নেন? ইউসুফ আলাইহিস সালাম বলেন, বিনিয়ামিন রে, বলো তোমরা কয় ভাই ছিলা? তোমার কি ইউসুফ নামে কোনো ভাই ছিল নাকি? বিনিয়ামিন বলল, হ্যাঁ, ইউসুফ নামে আমার একজন ভাই ছিল, কিন্তু তার বাঘে খেয়ে ফেলেছে, সে তো পৃথিবীতে বেঁচে নাই, সে তো দুনিয়া থেকে চলে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও বিনিয়ামিন, না, তোমার সেই ছোট্ট ভাই ইউসুফ মারা যায় নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন
এই ইউসুফ আলাইহিসসালামকে বেঁচে রেখে আজকের এই মিশরের খাদ্যমন্ত্রী আমার আল্লাহ আমারে বানাই দিয়েছে। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন আমার ভাইরা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, ওস্তাদজি একটু অনুমতি দিয়েছেন, বিষয়টা শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বললেন, এই যে এতদিন পর যখন তার ছোট ভাই বিনিয়ামিনকে কাছে পেয়েছে, ইউসুফ আলাইহিস সালামের মনের ভিতরে একটা ইচ্ছা জাগলো যে আমার এই ছোট্ট ভাইটাকে যদি আমি আমার কাছে রেখে দিতে পারতাম, অন্তত কয়েকটা দিন তার সাথে খোঁজ গল্প করতাম। এমনটা হওয়া স্বাভাবিক না? স্বাভাবিক। কিন্তু আল্লাহ বলতেছেন, যেই মানুষটা সাহায্যের জন্য এসেছে, নিরপরাধ মানুষ, মুসাফির মানুষ, এই রকম একটা যুবককে অপরাধ নাই সাহায্যের জন্য এসেছে, তাকে তার রাস্তার সাথে আটকিয়ে দেওয়া, এটা একটা অন্যায় জুলুম কাজ। আর এই জুলুম কাজটা, বেইনসাফি কাজটা অন্তত মিশর সাম্রাজ্যের বাদশার দ্বারাই করা সম্ভব হবে। কারণ মিশরের বাদশা ছিলেন ন্যায়পরায়ণ বাদশা। কথা কয় না? যেই রাষ্ট্রের যেই জনপদের বাদশা ন্যায়পরায়ণ, সেখানে নিরপরাধ মানুষেরা কখনো কষ্ট পায় না। যারা অপরাধ তাদেরই বিচার হবে, তাদেরই কষ্ট হবে। আর যদি কোন দেশের কোন জনপদের শাসক যদি জালিম হয়, স্বৈরাচার হয়, তাহলে ভালো ভালো দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা মানুষদেরকে বেছে বেছে ধরে জেলখানা ভর্তি করবে। ইতিহাস দেখি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, ইউসুফ আলাইহিস সালামের মনটা আকুল হয়ে গেল, ব্যাকুল হয়ে গেল ছোট ভাইটাকে কাছে রাখার জন্য। কিন্তু না না, এমন অন্যায় জুলুমবাজ আইন মিশরের সংবিধানে নাই, মিশরের শাসনের ভিতরে নাই, মিশরের শাসন ব্যবস্থার ভিতরে নাই। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাযালিকা কিদনা লিইউসুফ মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইউসুফ আলাইহিস সালামের মন চায় তার ভাইটাকে রেখে দেব, কিন্তু সে রাখতে পারে না। কারণ তার দেশের সংবিধানের ভিতরে এই যে আল্লাহ বললেন, ফি মানে মধ্যে, দিন মানে সংবিধান, মালিক মানে বাদশা, মিশরের বাদশার সংবিধানের মধ্যে, মিশরের বাদশার আইনের মধ্যে, মিশরের বাদশার বিধানের ভিতরে এমন কোনো আইন নাই, এমন কোনো বিধান নাই যে অন্যায়ভাবে একজন নিরীহ মানুষকে প্রাসাদের ভিতরে আটকিয়ে রাখা যাবে। যার কারণে আমি আল্লাহ তাআলা কি করলাম, কাযালিকা কিদনা লিইউসুফ, আমি ইউসুফ আলাইহিস সালামকে একটা কৌশল শিখাই দিয়েছিলাম। সেই কৌশলটা হইলো বস্তার ভিতরে একটা গ্লাস দিয়ে রাখবা। আল্লাহু আকবার বলবেন না? তারে আগে চোর বানাও, বস্তার ভিতরে ঢুকাই দাও, তারপর সার্চ করো, দেখবা যে ওদের ভিতরে নেই, তোমার এই ছোট্ট ভাইটার বস্তার ভিতরে এটা আছে। সুতরাং সে কেন এটা চুরি করলো, এই অপরাধে তাকে এই কৌশল অবলম্বন করিয়া তোমার ভাইকে তুমি তোমার কাছে রেখে দাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলতেছে, আমি এই কৌশলটা শিখাই দিয়েছি। কেন শিখাই দিলাম? মা কানা লিয়াখুযা আখাহু, তার ভাইকে রাখার মতো কি নাই, ফি মানে মধ্যে, দিন মানে হলো শাসন, দিন মানে হুকুম, দিন মানে আইন, দিন মানে হচ্ছে সংবিধান। দিন মানে কি? মালিক মানে বাদশা, বাদশার সংবিধানে ওই রকম কোনো স্বৈরাচারমূলক কোনো আইন নাই। কথা কি বুঝতেছেন সম্মানিত হাজিরিন? আল্লাহ তাআলা দিন দিয়ে পরকাল, দিন দিয়ে আনুগত্য, দিন দিয়ে বিধান, দিন দিয়ে শাসন, দিন দিয়ে হুকুম, দিন দিয়ে বিচার ব্যবস্থা, দিন দিয়ে সংবিধান বুঝিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং একজন মুসলমান, একজন ঈমানদার যে নিজেকে মুসলিম মনে করবে, তার জীবনের প্রতিটি সেক্টর হবে ইসলাম। একজন মানুষের জাগতিক, ব্যক্তিগত,
সামষ্টিক, সামাজিক, আন্তর্জাতিক সকল কিছু পরিচালিত হবে কোরআনুল কারীম দিয়ে। তখনই সে পরিপূর্ণ মুসলমান। আর যদি কিছু বিষয় আপনি কোরআন মানবেন আর কিছু বিষয় ইহুদি খ্রিস্টানদের আইন মানবেন, মানুষের বানানো তাগুতি আইন দিয়ে নিজেকে পরিচালনা করবেন, তাহলে ওই জায়গায় আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই। কথা বুঝতেছেন? সুতরাং এ দেশের আইন হবে কার আইন? কোরআনের আইন। এদেশের বিচার ব্যবস্থা হবে কোরআনের বিচার ব্যবস্থা। এদেশের হুকুম হবে, এদেশের শাসন হবে কোরআনের হুকুম, কোরআনের শাসন। এদেশের সংবিধান হবে কোরআনুল কারীম নামক চূড়ান্ত সংবিধান। আল্লাহ তাআলা কবুল করুক, সকলকে আমাদের পরিপূর্ণ মুসলমান বানায় আল্লাহ তাআলা আমাদেরকে তার পক্ষ থেকে আমাদের সকলকে কবুল করুক। এই দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে, আমার নিরাপদ সফর সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আন্তরিকভাবে আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।